বিপ্লবীর কর্ণধার অনির্বাণ দাস যে একটা ইনিশিয়েটিভ নিয়েছে এটা মানতে হবে যে রিসেন্টলি তাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল যে তিনি নাকি অ্যারেস্ট হয়েছিলেন বা তার ব্যবসা রিলেটেড কিছু সমস্যা হয়েছে। ইনফ্যাক্ট যে বাড়িতে তিনি গোডাউন বানিয়েছিলেন তার ওপর হামলা করা, অ্যালিগেশন অনেক কিছু ঘটেছে। বাট রাইট নাও এখন অস্মিকার জন্য তিনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন সেটা খুবই ভালো, যে একটা ইউটিউবারদের নিয়ে একটা ক্রিকেট ম্যাচ করেছিলেন, বেনিফিশিয়াল ম্যাচ যেটা। তারপর যেটা 20,000 করে টিকা আর অস্মিকা, সরি ঋতিকা আর অস্মিকা দুজনকেই দিয়েছেন 20,000 করে। তো তিনিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিমাণে একটা অ্যাক্টিভ পার্টিসিপেট করছেন। বাট ঘটনা হচ্ছে এই কাণ্ডটা শুধু তো অস্মিকার সাথে হয়েছে তা তো নয়। এই ধরনের নানা রকম জটিল রোগ বা কোনো এক্সপেন্সিভ খরচা কোনো ট্রিটমেন্টের জন্য বহু মানুষই অ্যাফোর্ড করতে পারেন না। আমার মনে হয় সমস্ত সোশ্যাল মিডিয়া শুধু নয়, সমাজের সব স্তরের মানুষদের নিয়ে একটা কোনো এনজিও বা কোনো অর্গানাইজেশন তৈরি করা উচিত, যেখানে একটা কন্ট্রিবিউশন সারা বছর যদি সবাই অল্প করে করতে পারে, তাহলে এরকম হঠাৎ করে সমস্যা আসলে কিছুটা কোপ আপ করা যায়। অবশ্যই সরকারও যদি এ বিষয়ে একটা নির্দিষ্ট কোনো প্রকল্প চালু করে, কারণ সরকারের অনেক রকম প্রকল্প চলে, কিন্তু এই ধরনের কিছু বিষয় নিয়ে আমার মনে হয় ভাবা উচিত। প্রত্যেকেই আমরা অনেকে বাজে খরচা করি, অনেকে এদিক ওদিক অনেক কিছু বাজে ইনভেস্টমেন্ট করে ফেলি, ভুলভাল জিনিস করি, ভুলভাল কাজে খরচ হয়ে যায় অনেক টাকা। সেক্ষেত্রে যদি আমাদের আরো অ্যাওয়ারনেস আনা যায়, তো আই থিঙ্ক এই জিনিসটা ভবিষ্যতে অনেক কাজে দেবে। এবারে সেই রানাঘাটের অস্মিকাকে নিয়ে। অস্মিকা সত্যি একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যার 18 মাসের মধ্যে একটা ইনজেকশন দিতে হবে। অলমোস্ট 8.5 কোটি টাকা উঠে গেছে, আর হাতে রয়েছে মাত্র 4.5 মাস মতো সময়। তো এই 4.5 মাসের মধ্যে এই টাকাটা, বাকি টাকাটা জোগাড় করতে হবে, 16 কোটি টাকা জোগাড় করে ইনজেকশনটা আনাতে হবে ইউএস থেকে। তবে গিয়ে তাকে বাঁচানো যাবে। এবং যেহেতু তার শরীরের জোর কমছে, কিছু কিছু রিফ্লেকশন আসছে যে আস্তে আস্তে তার মুভমেন্ট কমতে শুরু করেছে, যেহেতু এটা স্নায়ু রোগ। তো সেখানে দাঁড়িয়ে থেকে আমার মনে হয় অনির্বাণ দাস টিবিওপির কর্ণধার, তিনি রিসেন্টলি যা ইনিশিয়েটিভ নিয়েছেন, হয়তো তার আগের ইনসিডেন্টগুলো কিছুটা মেকআপ হবে ঠিকই, এবং তার সাথে বাকি ইনফ্লুয়েন্সাররা যেমন প্রেরণা বা বাকিটা যেমন এসেছে তার বাড়িতে, একটা ইনিশিয়েটিভ নিয়েছে, একটা ওপেন কিউআর কোড চালু হয়েছে যেখানে সবাই টাকা দিতে পারছে, ডোনেট করতে পারছে। এবং এটা মাথায় রাখতে হবে যে কোনোভাবেই যেন ফ্রড কেস না হয় বা ভুলভাল মানুষের খপ্পরে যেন না ঘটে। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটা শেয়ার করুন, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।